প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি বর্তমান সময়ে মানুষের মুখে মুখে, বিভিন্ন আলেমদের মুখে, বিভিন্ন জ্ঞানীদের মুখে আলোচিত হচ্ছে। সেটি হচ্ছে দাজ্জালের আবির্ভাব। আমরা জানি পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সবাই তার কওমকে, সম্প্রদায়কে দাজ্জালের ফিতনা বিপদ থেকে সতর্ক করেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দাজ্জালের ফিতনা থেকে বাঁচার ব্যাপারে বারবার সতর্ক করেছেন এবং তিনি একটি আমল শিক্ষা দিয়েছেন, যে আমলটি যদি আমরা করি তাহলে আমরা শেষ জামানায় যে দাজ্জালের বিপদ, সেই দাজ্জালের বিপদ থেকে আমরা রক্ষা পাব। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে, তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে, বিপদ থেকে রক্ষা পাবে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত, প্রথম আয়াতটি এমনই, আপনারা যদি মুখস্থ করেন অবশ্যই ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমরা সবাই বেঁচে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনযালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। প্রিয় ভিউয়ার্স, আমি প্রথম থেকে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করার চেষ্টা করেছি। এই 10টি আয়াত যদি কেউ মুখস্থ রাখতে পারেন এবং তেলাওয়াত করেন নিয়মিত, ইনশাআল্লাহ আমরা সবচাইতে দাজ্জালের সে মহা দুর্যোগের সন্ধিক্ষণে যে উপস্থিত আছি আমরা, এই দাজ্জালের বিপদ থেকে আমরা ইনশাআল্লাহ রক্ষা পাব। আমরা সবাই এই আমলটি করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।